কিছুদিন আগে আমি বদনি দিয়ে রান্নার ভিডিও দিছিলাম, আপনারা সেটাতে আমার অনেক ভুল ধরছেন। বদনি দিয়ে কেন রান্না করতে হবে, আসলে এটা আমার নানি কিন্তু অনেক আগের একটা ঐতিহ্য ছিল, আমার নানিরা রান্না করছিল, সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি, এতটুকু বেশ। আর এখন রান্না করি না সেটাও দোষ, মানে বুঝলাম না, আজব একটা ব্যাপার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার ভয়েস মানে কণ্ঠের অবস্থা একদমই ভালো না ঠান্ডার কারণে। তো যাই হোক, একটু ঘ্যার ঘ্যার করবে, এই জন্য আগেই ক্ষমা চাইয়ে নিলাম, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখানে আলু পেঁপে অনেক কিছু নিয়ে নিলাম রান্না করে খাওয়ার জন্য। আসলে আমি কয়দিন ধরে এতটাই অসুস্থ যে কিচ্ছু খাইতে পারতেছি না, আর ভালো লাগতেছে না। এই যে আম্মুকে বলতেছি, আম্মু তালের আটিগুলো আমাকে কেটে দাও, এগুলোর মধ্যে কিন্তু সর্ষ থাকে, এগুলো আমি ছোট থাকতে অনেক খাইতাম। তো এই যে আম্মু কিন্তু কাইটে দিতেছে, আর আমি কিন্তু খুবই মজা করে খাইতেছি। আর যেটা আপনাদেরকে বলার জন্য মানে বলতেছিলাম, এক একজনে বদনি দিয়ে রান্না করার কারণে ভাই আমাকে তো বদনি আপা বলে ডাকা শুরু করে দিছে, এক কথা। আর দ্বিতীয় কথা হলো, সবচেয়ে বড় কথা, এখন আমি বদনি দিয়ে রান্না করতেছি না, আমি কিন্তু জগ দিয়ে পানি দিতেছি তরকারিতে, এবং কি আমি গাবলা দিয়ে পানি দিতেছি। তার জন্য এক একজনে কমেন্ট করতেছে, আপু আপনার সেই বদনিটা কোথায় গেল, আপনার সেই বদনি কই, আপনার বদনিকে তো দেখতে পাইতাছি না, এরকম বলতেছে। আচ্ছা, বদনি দিয়ে রান্না করলেও সমস্যা, আর যদি রান্না না করি তাহলে আপনারা মিস করেন, তাহলে আমি করব কি? এই জন্য ভাবলাম আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম সেই আমার রহস্যময়, মানে কি বলবো, বদনি আপার বদনি। তো যাই হোক, পাটাতে কিন্তু এই যে পিষে, এগুলো আমরা আদা রসুন কিন্তু এখনো বর্তমানে পাটাতেই পিষে খাই, কারণ অনেক ভালো। বাড়িতে পাটাতে মশলা পিষে খাইতে কিন্তু তরকারি কিন্তু দ্বিগুণ স্বাদ হয়, এই জন্য সবসময় আমরা পাটাতে পিষেই খাই। তো আমার শরীরটা তেমন একটা ভালো না, অসুস্থতা থাকার কারণে আমার ভাবি আর নানি মিলে একসাথে বসে থাকে, রান্না করতেছে দেখুন। তারপরে তারা তরকারিটা তো আমার হাতেই রান্না করবে, মানে বলতেছে সবকিছু ঠিক করে দিলাম, শুধু তুমি তরকারি বসাবা। আর এই তো আপনাদের বদনি আপা বদনি নিয়ে আসছে, আপনারা বদনিটা তো খুব মিস করতেছেন, এই জন্য ভাবলাম যে আবার আপনাদেরকে, তাহলে আমি তো আবার আপনাদেরকে অনেক ভালোবাসি ভাই, আমি আপনাদের কিন্তু মনে কষ্ট দিতে পারি না, কারণ আপনারা আমাকে এত ভালোবাসেন। আপনাদের যদি একটু মনের যদি আশা পূরণ না করি তাহলে কি হবে? এই যে আপনাদের বদনি আপা কিন্তু বদনি নিয়ে একদম হাজির, আর এই বদনি দিয়ে মজার মজার রান্না করতেছে। অবশ্যই কিন্তু ভিডিওটা বেশি বেশি করে দেখবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন যদি আপনাদের ভালো লাগে, কারণ আপনাদের জন্যই তো এত কষ্ট করা, তাই না? তাহলে আপনাদের জন্য এত কষ্ট করে যখন বদনি দিয়ে রান্না করতেছি, তাহলে তো অবশ্যই ভিডিওটা কিন্তু একদম ভাইরাল করে দিবেন। আগের বদনির ভিডিওটা আপনারা ভাইরাল করে দিছেন, এই ভিডিওটা কিন্তু ভাইরাল করে দিবেন। তো যাই হোক, আমি ভাত ডালতে বসে পড়লাম, আমি কিন্তু পারতেছিলাম না, আসলে শরীরটা এত অবস্থা খারাপ, আমার মনে হইতেছে আমি পারবো না, এই জন্য আমি ভাবিকে দিলাম ভাতটা ঢালতে, আর এদিকে আমি তরকারিটা কষায় ভালো করে। এখন এই তো আপনাদের এই তো স্পেশাল সেই বদনি আপা বদনি নিয়ে চলে আসলো, আর এই বদনি দিয়ে এখন আমি সম্পূর্ণ পানি দিব। দেখুন, আসলে তরকারিটা ভালো করে এখানে কষাতে হবে, কষায় এই তো বদনি দিয়ে আমি দেখেন এক কড়াই পানি দিছি ভাই। এমনও কমেন্ট আসতেছে, মিজান